আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয়। আসলেই আমাদের পেশা কি হওয়া উচিত? রাজনীতি কি আমাদের পেশা হওয়া উচিত? ছাত্র জীবনে রাজনীতি, আমরা স্টুডেন্ট পলিটিক্স যেটাকে বলছি, স্টুডেন্ট পলিটিক্স আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা দেখি এখন এনসিপির এক নেতা কিছুদিন আগেই একটা টক শোতে বলেছিল যে তার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে যখন রাজনীতির গন্ধ পেয়ে গিয়েছে তখন তার আর বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা নেই। এখন সে মানুষকে নেতৃত্ব দেবে, সে এখন এখন সে নেতৃত্ব দেবে, এখন তার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা নেই। তাহলে এখন বর্তমান পরিস্থিতিতে রাজনীতির যে অবস্থা, এখানে রাজনীতিবিদরা যে টাকা কামাই করবে, এই টাকাটা কোথায় থেকে কামাই করবে? যারা স্টুডেন্ট, আমাদের দেশে যারা ছাত্র রাজনীতি করে, তারা বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে তারা ছাত্র রাজনীতি করছে এবং বাবার পকেটের টাকা খরচ করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাবার টাকা দিয়ে রাজনীতি করা তো খুবই সহজ। আমরা দেশের বাইরে যখন কোনো ইউনিভার্সিটিতে যাই বা ইউনিভার্সিটির ইতিহাস আমরা দেখি, তখন তারা কি করে এবং আমরা কি করি? আমরা শিক্ষা ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এত পিছিয়ে কেন, এত নিম্নমুখী কেন? আমাদের গোটা বাংলাদেশের 500-1000 ইউনিভার্সিটিতে আমাদের কোনো ইউনিভার্সিটির জায়গা হয় না কেন? আমাদের রয়েছে গেস্ট রুম, আমাদের রয়েছে হল রুম, আমাদের প্রথম বর্ষে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বিভিন্ন দলের প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হতে হয়, আমাদের স্লোগান দিতে হয়, আমাদের তাদের নেতার নামে স্লোগান না দিলে আমরা হলে থাকতে পারি না। এটা হচ্ছে আমাদের বর্তমান দেশের সিচুয়েশন। এই সিচুয়েশনে, এই পরিপ্রেক্ষিতে কেউ যে ভালো গবেষক হবে এটা নিতান্তই কল্পনা করা অবোকামি। আমরা যদি ভালো গবেষক পেতে চাই তাহলে তাকে গবেষণার পরিবেশ দিতে হবে। আমরা যদি ভালো মানের স্টুডেন্ট চাই তাহলে তাকে পড়াশোনা করার পরিবেশ দিতে হবে। আমরা যদি এই দেশ থেকে, এই ইউনিভার্সিটিগুলো থেকে কোনো অ্যাসেট চাই তাহলে সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। যদি আমরা সেটা তৈরি করতে না পারি, শুধু ফলাফল চাচ্ছি। আমাদের বিগত সরকারের আমলে, অর্থাৎ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তিনি আমেরিকার আমেরিকার কিছু ইউনিভার্সিটির কথা উল্লেখ করছিলেন যে সেখানে কেউ পলিটিক্স, ছাত্র রাজনীতি করতেই চায় না। তাদের কাছে ছাত্র রাজনীতি করা মানে হচ্ছে সময় নষ্ট করা। ছাত্র রাজনীতি করা মানে তাদের কাছে সময় নষ্ট করা। তাদের মাত্র 3টা কাজ, একটা হচ্ছে পড়াশোনা করবে, একটা হচ্ছে কাজ করবে, আর একটা হচ্ছে ফান করবে। তারা এখানে ওখানে ঘুরবে, আড্ডা দিবে, ফান করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করি? আমরা শুধু রাজনীতি করি, আমরা ফান করে সময় কাটিয়ে দিই, আমরা এখানে ওখানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিই। কিন্তু আমরা টাকা কিন্তু ঠিক বাবার কাছ থেকেই নেই। আমরা সেই প্রথমে ওয়ার্ক, যেটা অন্যান্য বিদেশি আমেরিকার স্টুডেন্টরা যারা নিজের কামাই নিজেই করে নিজেই পড়াশোনার খরচ বেয়ার করছে, আমরা কিন্তু সেদিকে যাই না। বাপের কাছে কেউ টাকা সেখানে নেয় না, এটা তার কথা, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা, যে বাবার কাছে থেকে কেউ ওইভাবে টাকা নেয় না। এখানে আমাদের দেশের অবস্থা হচ্ছে, এখানে রাজনীতি করে আমরা টাকা কামাই করতে পারি। রাজনীতি হচ্ছে অনেক বড় একটা রাস্তা, যেটা আমরা কামাইয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় রাস্তা। আসলেই কি আপনারা কি মনে করেন? রাজনীতি করতে গেলে কি এখান থেকে এটাই আমাদের মূল কামাইয়ের রাস্তা হওয়া উচিত, নাকি আমাদের এমনটা করা উচিত যে আমাদের দেশে যারা রাজনীতি করবে তারা পড়াশোনা শেষ করবে, কাজ শেষ করবে, চাকরি বাকরি শেষ করবে, করার পরে অবসর সময়ে গিয়ে রাজনীতি করবে, যেটা বহির উন্নত বিশ্বের দিকে অনেক সময় দেখা যায়। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কবে রাজনীতি করা শুরু করেছেন, কবে প্রেসিডেন্ট হয়েছেন, তার আগের প্রেসিডেন্ট কবে প্রেসিডেন্ট হয়েছেন, আর তাদের ছাত্র জীবন কেমন ছিল, তাদের ছাত্র জীবনের পরে কর্মসংস্থান যখন হয়েছে সেই জীবনটা কেমন ছিল, সেগুলো দেখি। আর আমাদের দেশের ফালতু, আমাদের দেশের 3 নাম্বার শ্রেণীর রাজনীতি যারা করছে তাদের অবস্থা দেখি। আমাদের অবস্থায় হচ্ছে, যখন অনার্সে ফার্স্ট ইয়ারে আমরা ভর্তি হই তখন থেকে আমাদের বড় ভাইয়ের পেছনে পেছনে ঘুরে ফিরে তাদের পাচাটা, শুধু পাচাটা আর পাচাটা। তাদের ফোন কলে আমাদের পরীক্ষায় পাশ হয়, তাদের ফোন কলে
আমরা হচ্ছে চাঁদাবাজি করে আমাদের পেটের খাবার রুজি আমরা সঞ্চয় করি এবং আমাদের খাবার জোগাড় করি তাদের ফোন কলে এবং তাদের ক্ষমতার দাপট দেখিয়ে। এগুলো করতে করতে আমাদের জীবনটা আমরা নষ্ট করে ফেলে দেই। পরে আমাদের রাজনীতি করা ছাড়া আমাদের আর কোনো পথ সামনের দিকে খোলা থাকে না। তাই আসুন আমরা রাজনীতিটাকে এমন ভাবে গুছিয়ে নেই যে এই রাজনীতিটা আমাদের জন্য পাথেয়, আমাদের সঞ্চয় করার কিছু হবে না, বরং মানুষকে দেওয়ার মতো কিছু হবে। রাজনীতি আমাদের পেশা নয়, বরং সমাজ সেবার জন্য এটা আমরা করে থাকবো। এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করে নেই। তাই আমরা যদি এই পরিস্থিতি তৈরি করতে পারি তাহলেই আমাদের সামনের দিনের রাজনীতি সুন্দর হবে। অন্যথায় এখানে এসে চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কমানো সম্ভব হবে না। তাই আসুন আমরা ছাত্র রাজনীতির ঢেলে সাজাই এবং আমাদের বড়দের রাজনীতিটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।